আসবেন। উনি ওনার টপিক হচ্ছে এরকম, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, শ্রদ্ধেয় লিডার, যার দোয়াটা আমাদের আসলে খুব বেশি দরকার, যাকে প্রোগ্রামে না পাইলে মনে হয় প্রোগ্রাম সুন্দর, অনেকটা তরকারিতে লবণ না দিলে যেমন হয় পানসা হয়ে যায়, ওনাকে প্রোগ্রামে না পাইলে মনে হয় মানে প্রোগ্রামটাতে লবণ দেওয়া হয় নাই, তার মানে প্রোগ্রাম সুন্দর দেখাচ্ছে, খেতে গেলে মনে হচ্ছে এটা পানসা। তো এরকমই ফাউন্ডার, লিডার এবং আমাদের বড় ভাই, এবং যিনি প্রতিনিয়তই চাচ্ছেন আমরা একটা কিছু ঘটাই। হ্যাঁ, উনি আমাদের আতিকুর রহমান ভাই, উনি অলরেডি চলে আসছেন। উনি আমাকে একটু আগে বলছে 10টার মধ্যে, উনি 10টার মধ্যেই আসছেন। তো ওনার আলোচনায় আমরা খুব বেশি মনোযোগী হব, কারণ ওনার আলোচনাগুলো খুবই চমৎকার, যেগুলো আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এটা ভূমিকাটা তখনই রাখবে এটা যখন আমি মন থেকে আমি রিসিভ করব কথাগুলা, এবং মন থেকে যখন ফ্লেক্সিবল হব, কথাগুলো আমার মনটা যদি রিসিভ করে, আমি কিন্তু সত্যি সত্যি পরিবর্তন হওয়ার জন্য অনেক কিছু এখানে পাবো। তো ধন্যবাদ সবাইকে, সবাই মনোযোগী হবেন। আতিক ভাই, আতিকুর রহমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি যে এই আলোচনা পরিচালনা, মানে আপনার আলোচনা নিয়ে আসার জন্য। আমরা সবাই প্রস্তুত আপনার আলোচনার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আতিক ভাই। ধন্যবাদ মিস্টার ইঞ্জিনিয়ার তারেককে আমাকে। জি শিওর। আজকের এই প্রোগ্রামে উপস্থিত যারা আছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে খুবই চমৎকার। পৃথিবীটা আসলে একসময় মানিলেস পৃথিবী হবে। আমার দরকার কি? আমার দরকার, আমি দোকানে গেছি, আমার একটা পণ্য দরকার। সেই পণ্যটা যেই পদ্ধতিতে আমি কিনতে চাই সেটা টাকা হইতে হবে এরকম ঠিক না। আমি কার্ড দিয়ে কিনতে পারি, পয়েন্ট দিয়ে কিনতে পারি। আমার দরকার, অর্থাৎ আমি আমার প্রয়োজনটা মিটাইতে পারাটাই হইলো আমার প্রাপ্তি। আমার যে প্রয়োজন, সেই প্রয়োজন মিটানোর দরকার। হ্যাঁ, তাহলে বিনিময়, একসময় তো বিনিময় প্রথা ছিল, এখন আসবে মানিলেস ওয়ার্ল্ড। অর্থাৎ প্রযুক্তির উন্নতি এবং তথ্য প্রযুক্তির কারণে এই ডিজিটাল পদ্ধতিতে মানুষ কিভাবে আরো ফাস্ট হইতে পারে, নরল্যান্ড সেরকম একটি ব্যবস্থাপনা আমাদের মাঝে নিয়ে আসছে। এই জন্য নরল্যান্ডের ব্যবস্থাপনার প্রতি, চেয়ারম্যানের প্রতি, নরল্যান্ডের সারা বিশ্বের যে এরকম একটি চমৎকার পদ্ধতি আমাদের জন্য নিয়ে আসছে, ই ওয়ালেট ডিজিটাল পদ্ধতি, সেজন্য আমি নরল্যান্ডের ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞ। আমি যে বিষয়টা শেয়ার করতে চাই সেটি হলো যে বিজনেসটা সবাই করতে চাচ্ছি, সবারই ইনকাম দরকার, সবাই আমরা ইনকাম করতে চাই। একটা রিক্সাওয়ালারে যদি জিজ্ঞাসা করি, সেও সফল হতে চায়। আসলে কি পৃথিবীতে যারা সফল হতে চায় তারা কি সফল হয়েছে? অনেকে কি হইতে পারছে, পারে নাই? কারণটা কি আসলে? কি কারণে সফলতাটা আসে না? আমি যে বিষয়ে সফল হতে চাই সেই বিষয়টা আমি কতটুকু বুঝছি এবং সেই বিষয় সম্পর্কে আমার কতটুকু জ্ঞান আছে, আমি কোন রাস্তা দিয়ে গেলে আমি সফলটা হব, সেই জিনিসটা আমার জানা দরকার। আমি রাস্তাটা চিনি না, তাহলে আমার একটা মাধ্যম লাগবে এই রাস্তাটা চিনার জন্য। যে জিনিসটা হয়, সবাই অনেকেই ডিস্ট্রিবিউটর হয়, ডিস্ট্রিবিউটর হওয়াটাই কিন্তু আপনার সফলতা না। আপনার ডিস্ট্রিবিউটর হয়েছেন, 21,000 টাকার মাল কিনছেন, 71,000 টাকার মাল কিনছেন, যে কোনো একটা অ্যামাউন্টের মাল আপনি কিনতেই পারেন। আমাদের গড়ে এরকম অ্যামাউন্টের মাল প্রত্যেকের গড়ে আছে, 21,000 টাকার পণ্য অথবা 1,00,000 টাকার পণ্য এরকম আছে। তাতে কি আপনি সেই কোম্পানির পার্টনারশিপ পাইছেন, অথবা তাতেই কি আপনি ব্যবসায়িক হয়ে গেছেন? আপনি ধরেন সেই রকমই একটা কিছু, আপনি একজন কাস্টমার হিসাবে এখান থেকে পণ্য কিনছেন, মানে একটা ডিস্ট্রিবিউটর হয়েছেন। ডিস্ট্রিবিউটর হইলেই আপনি ব্যবসায়ী হয়ে যান নাই। এখন কর্ম আপনি করবেন, কর্মের জায়গাগুলো কিন্তু আপনার কোঠা দেওয়া আছে। সারা পৃথিবীতে যে কর্ম করে এটার হিসাব আছে। বাংলাদেশে কয়টা থানা আছে, এই কয়টা টিউনো আছে। বাংলাদেশে কয়টা থানা আছে, কয়জন এমপি আছে। মানে আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা জায়গার কর্মের লোকের হিসাব আছে। হিসাব নাই কর্মহীন মানুষের সারা পৃথিবীতে আজকের একটা। তার মানে এই যে মানুষের কর্মহীনতা, তাহলে আমি কর্ম করব, আমি কর্ম করতে চাই, কর্মের জায়গাটাতেই নাই, তাহলে আমার ক্ষেত্র কোথায়? হ্যাঁ, ওই দিন আমি একটা জিনিস দেখলাম যে কোটি কোটি মানুষ মাস্টার্স পাস করে কর্মহীন, মানে তাদের কর্ম নাই। তাহলে দেখা যায় একটা ছেলে যদি সিএনজি চালায় বা একটা স্কুটার চালায়
বা একটা উবার চালায়, তাতেও কিন্তু তার মাসে দেখা যায় 15,000 20,000 টাকা ইনকাম হয়। আর আমাদের দেশে দেখা যায় বিবিএ এমবিএ করে 15-20,000 টাকা ইনকাম করাও তার জন্য কষ্ট হয়ে যায়। আমি বলতে চাচ্ছি, আমি অত্যন্ত কৃতজ্ঞ নরল্যান্ডের প্রতি, যে নরল্যান্ড একটা ক্ষেত্র, এমন একটি জায়গা, যে জায়গায় আপনি একটি কর্মের সন্ধান পেয়েছেন। অর্থাৎ আপনার জীবনটাকে আপনি মিনিংফুল করতে পারবেন, জীবনটাকে আপনি সুন্দর করতে পারবেন। সুন্দর করার জন্য দরকার কি? একটা ক্ষেত্র, অর্থাৎ এমন একটা জমি দরকার যে জমিনে আপনার ফসলটা ফলবে। তাইলে এখন আমি একটা ক্ষেত্র পেয়েছি, এই ক্ষেত্রটা যে আমি পেয়েছি এর জন্য আমাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। মানুষ একটা চাকরি পাইলে খুব খুশি হয়, মানুষকে মিষ্টি খাওয়ায়, হ্যাঁ, মিলাদ পড়ায়, অথবা মানুষকে ফোন দিয়ে জানায় যে আমি একটা কাজ পাইছি, আমি একটা পাইছি আপনাদের দোয়ায়। কিন্তু আমরা যে নরল্যান্ড এত বড় একটা অপরচুনিটি আমি পাইলাম, এই পাওয়াটা কি আমি খুশি কিনা, আমি স্যাটিসফাই কিনা, বা আমি এটা মানুষকে জানাইছি কিনা যে আমি একটা মাল্টি ন্যাশনাল মাল্টি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনে আন্তর্জাতিক মানে এরকম একটা ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে ইনকাম করার সুযোগ পাইছি। এটা কত বড় শুকরিয়া হতে পারে। অ্যাটিটিউডটা কি হবে, আপনার গ্র্যাটিটিউডটা কি হবে, আপনার কৃতজ্ঞতা বোধটা কতটুকু আপনার আছে, আপনার মানে দৃষ্টিভঙ্গিটা আপনি কিভাবে নিচ্ছেন। তাহলে এখানে নেওয়ার উপরে নির্ভর করবে আপনার সফলতাটা। আমি এটা কিভাবে নিলাম, আমি এই কাজটা যে পেলাম, আসলে আমি ডিস্ট্রিবিউটর হয়েছি, আমি এটা কিভাবে নিছি, এটা হলো 1 নাম্বার। আমি আমি কৃতজ্ঞ কিনা যে আমি এরকম একটা কাজ পাইছি। এখন আমি কর্মটা করব, আমার কর্মটা কি আসলে, আমি যে কাজটা করব আমার কাজটা কি, মূল কাজটা কি করলে আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারবো। হ্যাঁ, আমি চট্টগ্রাম যাব, আমি পায়ে হেঁটে যেতে পারি, এটা সম্ভব না। আমি ট্রেনে যেতে পারি, আমি বাসে যেতে পারি, আমি বিমানে যেতে পারি। আমাকে ঠিক করতে হবে, আমি টিকিট কাটতে হবে, আমি কি ট্রেনে যাব না বাসে যাব না বিমানে যাব, তাহলে তো হবে। তাহলে এখন আমি দ্রুত পৌঁছাইতে চাই, তাহলে আমার টিকিট কাটতে হবে বিমানে। তার মানে দূরত্ব কিন্তু একই। বিমানে গেলে যে দূরত্ব, বাসে গেলে যে দূরত্ব, ট্রেনে গেলে দূরত্ব তো একই। কিন্তু আমি দ্রুত যাইতে পারবো কি হইলে, সেটা হইলো আমি বিমানে গেলে। তাইলে বিমানে গেলে আমার আধা ঘন্টা সময় লাগবে। নরল্যান্ডটার গতিটা হলো বিমানের মতো। তাইলে এখন আমি যে বিমানে যাব, সেই প্রস্তুতিটা কি আমার, আমি বিমানে উঠবো, তাহলে আমার কি কি প্রস্তুতি নিতে হবে। আমি এখান থেকে দ্রুত সফল হতে চাই, তাহলে আমার প্রস্তুতিটা কি নিতে হবে। তাইলে আমি মানে আমি কি যে সাধারণ অবস্থানে ছিলাম সে সাধারণেই থাকবো, না আমি বিমানের প্যাসেঞ্জারের প্রস্তুতি নিব। আমি বলতে চাচ্ছি যে আমি যে নরল্যান্ড কোম্পানিতে আসছি, নরল্যান্ড একটা ফাস্ট গ্রোয়িং কোম্পানি, এখানে দ্রুত আমি সফল হব, তাহলে আমার প্রস্তুতিটা ওই রকম নিতে হবে। অসংখ্য মানুষ ডিস্ট্রিবিউটর হয় কিন্তু তারা সফল হতে পারে না, একমাত্র ল্যাকেজটা হইলো যে এটার সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য যে প্রস্তুতিটা দরকার, সেই প্রস্তুতিটা সে নিতে পারে না, এই জন্য সে এখান থেকে সফল হতে পারে না। আমি বলতে চাচ্ছি, আপনি ডিস্ট্রিবিউটর হয়েছেন, এটা একটা টেম্পোরারি বিষয়। আপনি যদি এখানে সফল হতে চান, তাহলে পার্মানেন্ট যে বিষয়টা, সেটা হলো আপনার ভিতরে পেশাদারিত্ব আনতে হবে। পেশাদারিত্বটা কি? এইটার মতো করে পেশাদারিত্ব আনতে হবে। অর্থাৎ নরল্যান্ড আপনাকে কি এনডিও ক্লাসে যারা ছিলেন, এই এনডিও ক্লাসটাতে আপনার কি কি বলা হয়েছে, আপনার করণীয় কি, আপনার কাজটা কি, সেই কাজ অনুযায়ী মানে সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে আপনাকে চলতে হবে। বিমানে যাওয়ার জন্য আপনার নির্দেশনাগুলো কি কি, সেই নির্দেশনাগুলি মানতে হবে। আমি নির্দেশনাগুলি কোথায় পাবো? ওপিপিতে পাবো, এনডিওতে পাবো, এরকম গ্রুপ মিটিং এ পাবো। তাইলে আমাকে এইসব প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে হবে, লিডারের সাথে আমার কমিউনিকেশন থাকতে হবে, আমার একটা লিস্ট আপ করতে হবে, আমার মানুষকে ইনভাইট করতে হবে, কাকে আগে ইনভাইট করব, কাকে পরে ইনভাইট করব, ইনভাইটের সময় আমার কথাটা কি হবে, প্রেজেন্টেশনের সময় আমার কথা কি হবে, ক্লোজিং এর সময় আমার কথা কি হবে, ফলো আপের সময় আমার কথা কি হবে। মানে ওই যে বিষয়গুলো, আমি অর্ডিনারি যদি কথা বলি তাহলে অর্ডিনারি কাজ হবে। আমি যদি এটার নরল্যান্ডের মতো করে বলি তাহলে নরল্যান্ডের মতো হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে আমার পরিবর্তন আমাকে আনতে হবে এবং এই পরিবর্তন অনুযায়ী আমাকে কথা বলতে হবে। সেই জন্য আমরা দেখি ম্যাক্সিমাম লোক নিজের মতো করে কথা বলে, নিজের মতো করে ভাবে, নিজের মতো করে চলে। তাই আপনি যদি আর্মিতে চাকরি করেন তাহলে কি আপনি নিজের পছন্দ মতো চুল রাখতে পারবেন?
আপনি যদি আর্মিতে চাকরি করেন নিজের পছন্দ মতো পোশাক পরতে পারবেন? অর্থাৎ আমি বলতে চাচ্ছি স্বাধীনতা মানে এই না যে আপনি রাস্তায় যেমনে খুশি এমনি চলবেন। আমার রাস্তায় বাম পাশে চলা উচিত, আমি কি ডাইন পাশে চলতে পারবো? হ্যাঁ, আমাকে একটা বেসিক সিস্টেম কিন্তু মানতে হবে। মানে আমি নরল্যান্ডে কাজ করার পরে নরল্যান্ডের কিছু বেসিক আছে, সেই বেসিকটুকু আমাকে জানতে হবে, বেসিক অনুযায়ী আমাকে চলতে হবে, বেসিক অনুযায়ী আমাকে কাজগুলো করতে হবে। আমরা অনেকেই নিজের মতো করে চিন্তা করি, নিজের মতো করে কাজ করি, নিজের মতো করে কথা বলি, এটা হবে না। তাইলে এই আঙ্গিকে কিছু কথা আছে, এর একটা ভাষা আছে, এই ভাষাটা আমাকে বুঝতে হবে। ও এর একটা কাজ আছে, এই কাজটা আমাকে বুঝতে হবে। এর একটা অ্যাক্টিভিটিস আছে, ওই অ্যাক্টিভিটিসটা আমি কি করব, এর একটা অ্যাকশন প্ল্যান আছে, সেই অ্যাকশন প্ল্যানটা কি হবে, এই বিষয়গুলো জানা, এই বিষয়গুলো বুঝা, এই বিষয়গুলো অনুযায়ী চলা। অর্থাৎ আমি যদি আমার লাইফটাকে মিনিংফুল করতে চাই, আমি হতে পারি নাই ডাক্তার, আমি হতে পারি নাই ইঞ্জিনিয়ার, আমি হতে পারি নাই প্রশাসনিক কোনো কর্মকর্তা, আমি হতে পারি না একজন বিজনেসম্যান, তাহলে আমি আমি লাইফটাকে কিভাবে মিনিংফুল করব? আমার ক্ষেত্রটা কি আসলে? আমার জন্য একটি সানরাইজ ইন্ডাস্ট্রি হলো নরল্যান্ড গ্লোবাল। অর্থাৎ আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এরকম একটি ক্ষেত্র, এরকম একটি জমি বা এরকম একটি জায়গা আমি পেয়ে গেছি। এখন আমি আমাকে তৈরি করব। একটি আলু দেখেন নর্মালি 20 টাকা, 30 টাকা, 25 টাকা অথবা 35 টাকা কেজি। সেই আলুটা যদি আপনার একটা মেশিনের ভিতরে ঢুকাই দেন, সেটা কি হয়ে যায়? চিপস হয়ে যায়। চিপস হয়ে গেলে এটা মিনিমাম 1500 টাকা কেজি হয়ে যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমরা যারা ডিস্ট্রিবিউটর হয়েছি, ধরেন আমি একটা র, আমি একটা কাঁচামাল, কিন্তু এই নরল্যান্ড হইল একটা প্রোডাকশন। অর্থাৎ আপনি নরল্যান্ডের সিস্টেমটাকে যদি ফলো করতে পারেন, এই সিস্টেমের ভিতরে যদি থাকতে পারেন, তাহলে আপনি একটা দামি প্রোডাক্ট হয়ে যাবেন। অর্থাৎ নরল্যান্ডের প্রোডাক্ট দামি, নরল্যান্ড কোম্পানি দামি, নরল্যান্ডের সিস্টেম বেস্ট, নরল্যান্ড কোম্পানি বেস্ট, নরল্যান্ডের ইওয়ালেট বেস্ট, ইনকাম বেস্ট। দেখেন সারা পৃথিবীতে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, অনেক আগের কোম্পানিগুলো, সেই কোম্পানির যত বড় বড় ডিস্ট্রিবিউটর আছে, সেই ডিস্ট্রিবিউটরদের মাঝে নরল্যান্ড ডিস্ট্রিবিউটর একজন নাইজেরিয়ান, মাত্র 3 বছর বয়স হচ্ছে নাইজেরিয়াতে কোম্পানিটার, একজন নাইজেরিয়ান নাম্বার 10 ইনকাম দাতা হয়ে গেছে। পৃথিবীতে যতজন ইনকাম করেন ডাইরেক্ট সেলিং থেকে, তিনি 10 নম্বর হয়েছেন, মিস্টার রোমিও। তার মানে এই কোম্পানির সিস্টেমটা কি কত সুন্দর, সিস্টেমটা বেস্ট। তাইলে আমার আচরণটা বেস্ট হইতে হবে, আমার কাজটা বেস্ট হইতে হবে, আমার বেসিক নলেজটা বেস্ট হইতে হবে, আমার অ্যাক্টিভিটিসটা বেস্ট হইতে হবে। এখন দেখা যায় কি, আপনাকে যিনি জয়েন করাইছেন তারই মনে হয় সব দায়িত্ব, মিস্টার তারেকেরই সব দায়িত্ব, মিস্টার রুকুনুজ্জামান কিরণের সব দায়িত্ব। আপনাকে মনে করে দিতে হবে, এই প্রোগ্রামে আসার জন্য আপনাকে মনে করে দিতে হবে, এই প্রোগ্রাম করার জন্য আপনাকে ফোন দিতে হবে। তাহলে আমার দায়িত্বটা কি আসলে? হোয়াট ইজ মাই রেসপন্সিবিলিটি? হ্যাঁ, তাইলে এই ব্যবসাটা কার? আমার আমার সন্তানের প্রতি আমার দরদ কিরকম, আমার একটা বিপকেস এটার প্রতি দরদ কিরকম, আমার মোবাইলটার প্রতি দরদ কিরকম, আমার মার প্রতি আমার দায়িত্ব কি, আমার বাবার প্রতি আমার দায়িত্ব কি? তাহলে ব্যবসাটা কার? ব্যবসাটা আমার। যদি আমার মনে করতে পারি আমার সন্তানের প্রতি আমার কিরকম দায়িত্ব, তাহলে এই ব্যবসাটা আমার। তাহলে আমাকে কিভাবে তৈরি করব? মানে আমার মনে করতে হবে। এই ব্যবসাটা যদি আপলাইনের মনে করি তাহলে হবে না। হ্যাঁ, এই ব্যবসাটা যদি তারেকের মনে করি তাহলে হবে না, ব্যবসাটা যদি ইমন পালের মনে করি তাহলে হবে না। আমরা ম্যাক্সিমাম লোক মনে করি ব্যবসাটা আপলাইনের, আপলাইন সব করে। লিডারে কি করে আসলে? তাহলে আমি কি হব? আমি কি লিডার হব না? মানে আমার মনে করাটা, আমি যদি মনে করতে পারি ব্যবসাটা আমার, আমি যদি মনে করি কাজটা আমার, আমি যদি মনে করি দায়িত্বটা আমার, আমি যদি মনে করি ইনকামটা আমার, আমি যদি মনে করি ক্যারিয়ারটা আমার, আমি যদি মনে করি সফলতাটা আমার, আমি যদি মনে করি এটা আমি বুক করব, আমি যদি মনে করি আমাকে সফল হইতে হবে, আমি একটা ক্ষেত্র পেয়েছি, আজকে থেকে আমি আমার দায়িত্ব নিলাম, আজকে থেকে আমি আমার প্রতি কমিটমেন্ট দিলাম যে আমি সবগুলো কাজ আমার নিজ দায়িত্বে করব, আমার জন্য করব, আমার প্রয়োজনে করব, নিড বিহাইন্ড নিড। তাহলেই আপনি আপনার ভূমিকাটা সঠিকভাবে পালন করতে পারবেন। তাহলেই আপনার ভিতরে আপনার মিনিংফুলটা চলে আসবে। মানে এই জিনিসটাকে আমার মনে করতে হবে, এটা কোম্পানির মনে করা যাবে না। হ্যাঁ, এটা আমার মনে করতে হবে। কোম্পানির দায়িত্ব কতটুকু, লিডারের দায়িত্ব কতটুকু, আমার দায়িত্ব কতটুকু, আমি এখান থেকে কি ধরনের ফেসিলিটি পাচ্ছি, আমি কোন জিনিসটাকে এখানে কাজে লাগাবো, কোন কাজটা আমি করব, এই বেসিক টুকিটাকি জিনিসগুলো জানা এবং এর দিকে ফোকাস দেওয়া। তাহলে আমরা এখান থেকে কাঙ্ক্ষিত জায়গাটা যেতে পারবো। তাহলে আমার বদনামটা কম হবে। বদনাম বলতে কি,
আমরা অনেকেই বলি না এরকম ডাইরেক্ট সেলিং এ গেছিলাম, এই কোম্পানির ডিস্ট্রিবিউটর হয়েছি, ওই কোম্পানির ডিস্ট্রিবিউটর হয়েছি, কই আমি তো সফল হতে পারি নাই। আসলে আপনি কি সফল হওয়ার জন্য যে কাজটুকু করার দরকার ছিল, যে অ্যাকশন প্ল্যানটা দরকার ছিল, যে জিনিসটা করার দরকার ছিল, আপনি কি সেটা করছেন? হ্যাঁ, আপনি নিজেকে প্রশ্ন করেন আমার কি করার দরকার, তাহলেই আপনি সফল হতে পারবেন। আসলে সফলতা হলো একটা প্রসেস, একটা জার্নি। আপনি জার্নিতে আসছেন, এখন 10 দিন 15 দিন 1 মাস 2 মাস খুব সিরিয়াস হইলেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি গন্তব্য পৌঁছাবেন না, ততক্ষণ পর্যন্ত যদি আপনি না থাকেন, তাহলে আপনার সফলতাটা আসবে না। সেই জন্য আমি বলবো যে আনটিল, যতক্ষণ পর্যন্ত যে উদ্দেশ্যে আমি এখানে আসছি, যে গন্তব্যে পৌঁছার জন্য আসছি, সেখানে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমাকে সময় দিতে হবে, তাহলে আমি আমার গন্তব্যে পৌঁছাইতে পারবো। নরল্যান্ড বেস্ট কোম্পানি, বেস্ট প্লেস, বেস্ট প্রোডাক্ট, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার কোয়ালিটি বেস্ট হয় নাই। হ্যাঁ, আমি আমাকে তৈরি করতে পারি নাই, আমি আমাকে অ্যাডজাস্ট করতে পারি নাই, তাহলে এখান থেকে অনেকেই সফল হবে। হ্যাঁ, আপনি সফল হতে পারবেন না। তাহলে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এই প্রোডাক্টের সাথে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কোম্পানির সাথে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে প্রোগ্রামের সাথে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এনডিওর সাথে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে জুমের সাথে, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে কোম্পানির সমস্ত অ্যাক্টিভিটিস গুলোর সাথে। যদি আপনি আপনাকে সমস্ত অ্যাক্টিভিটিস সাথে অ্যাডজাস্ট করতে পারেন, দেন আপনি এখান থেকে সফল হবেন, এতে কোনো সন্দেহ নাই। কেন সন্দেহ নাই? কারণ এটা প্রসেস। এই রাস্তায় অসংখ্য মানুষ অলরেডি সফল হয়েছে। 2020 সালে পৃথিবীর সমস্ত কোম্পানির মধ্যে যারা টপ আর্নার হয়েছে, তার মধ্যে 10 জনের মধ্যে একজন মিস্টার রোমিও, তাও এই নরল্যান্ড কোম্পানির নাইজেরিয়ার একজন পার্সন। আমি আমি অত্যন্ত আশাবাদী, বাংলাদেশ নাইজেরিয়ার চেয়ে অনেক সম্ভাবনাময় দেশ। বাংলাদেশে নরল্যান্ড এমন ব্যবসা করবে, এরকম একটি নজিরবিহীন ঘটনা তৈরি করবে, যেটা ওয়ার্ল্ডে এই ডাইরেক্ট সেলিং এ বাংলাদেশের একটা বিশাল সুনাম অর্জন করবে এবং নরল্যান্ড নাম্বার 1 হবে। আমরা সেই জিনিসটা মিস্টার মোশাররফ হোসেন, ম্যাডাম মিলন হো, আমরা সিনিয়র যারা মিস্টার ইঞ্জিনিয়ার তারেক, মিস্টার রুকনুজ্জামান কিরণ বা সিনিয়র যারা আছি, আমরা ওইরকম একটি স্বপ্ন, ওইরকম একটি প্রত্যাশায়, ওইরকম একটি সম্ভাবনার জায়গায়, তার কারণেই আমরা প্রায় 2000 এলিট লেভেলের ডিস্ট্রিবিউটর আমরা এই নরল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশে। উইদিন শর্ট টাইম এই নরল্যান্ড বাংলাদেশের নাম্বার 1 হবে। সেই জায়গায় আপনি থাকতে চান কিনা, সেই জায়গাটাতে আপনি থাকবেন কিনা, আজকে সিদ্ধান্ত নেন। আপনি ডিস্ট্রিবিউটর হয়েছেন, আপনাকে ওয়েলকাম, এটা একটা সিদ্ধান্ত। আরেকটি সিদ্ধান্ত আপনি আজকে রাত্রে নেন যে আমি নরল্যান্ড কোম্পানির নাম্বার 1 হবে, আমি এই কোম্পানির নাম্বার 1 ইনকামের ব্যক্তি হব, আমি নাম্বার 1 সফল ব্যক্তি হব। এই সিদ্ধান্তটুকু নেন। হ্যাঁ, কোম্পানি রেডি, কোম্পানির ম্যানেজমেন্ট রেডি, কোম্পানি প্রোডাক্ট রেডি, কোম্পানির সিস্টেম রেডি, কোম্পানি সবকিছু রেডি। 24 আওয়ার্স ই ওয়ালেট চালু আছে। আপনার রাত্রে 3টার সময় বোনাস উইথড্র করতে পারবেন, বোনাস ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ এটা সম্পূর্ণ একটি স্বাধীন সিস্টেম, আপনি ঘরে বসে করতে পারবেন। যাই হোক, আজকের এই প্রোগ্রামে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার তারেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এবং আমি আশা করব আমরা সবাই মিলে আন্তরিকভাবে একটি চমৎকার সফলতার এক্সাম্পল তৈরি করব এবং বাংলাদেশে যে এমএলএম এর বা ডাইরেক্ট সেলিং এর বা নেটওয়ার্ক মার্কেটিং এর একটা বদনাম বা একটা গন্ধ আছে, সেই গন্ধর জায়গাটাকে সুগন্ধি করব এবং আমরা প্রত্যেকেই এক একজন এক্সাম্পল হব এবং আমাদেরকে দেখে মানুষ উদাহরণ দিবে, যে নরল্যান্ডকে উদাহরণ দিবে। এবং এটা হবে একটি চমৎকার শক্তিশালী আমব্রেলা, যেখানে আমরা অসংখ্য মানুষকে এখানে জায়গা দিতে পারবো। ছুটাছুটি করতেছে অসংখ্য মানুষ, জায়গা পাচ্ছে না। হ্যাঁ, আপনি হবেন সেই ফ্লেভার, আপনি হবেন সেই নেতা, আপনি হবেন সেই ব্যক্তি যে আপনাকে দেখে অসংখ্য মানুষ আপনার দিকে তাকিয়ে আছে, আপনাকে সেইভাবে তৈরি করবেন। এবং নরল্যান্ড সেরকম একটি জায়গা। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিছি, অতীতের যে সকল কোম্পানি যত ধরনের আপনার মিসগাইড হয়েছে মানুষ বিভিন্ন কারণে, সিস্টেমের কারণে, আমরা একটি চমৎকার সিস্টেম, চমৎকার প্ল্যাটফর্ম এবং চমৎকার একটি কোম্পানি বাংলাদেশে উপহার দিব এবং আপনাদেরকে নিয়ে আমরা একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করব বাংলাদেশে এবং যেটা বিশ্বের মধ্যে উদাহরণ হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।